এটা আমরা সবাই জানি, এখানে যারা বসে আছি, ওখানে যারা আছেন, সারা বিশ্ব জানে যে একটা স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষে ন্যায্যতা তৈরির জন্য কিছু কিছু টেলিভিশন এবং কিছু কিছু ব্যক্তি সাংবাদিক হিসেবে ব্যবহৃত হয়েছেন অথবা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছেন। এইটা অন্যায়, নৈতিকভাবে অন্যায়। এইটার সঙ্গে যদি তারা যদি এমন একটা জনস্বার্থ বিরোধী আপনার মতামত ওই সময় উৎপাদন এবং পুনরুৎপাদন করে থাকেন, এইটা যদি আইনের অধীনে অপরাধ হয়, অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। কিন্তু তাদের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছেন কেন? তারা তো খুন করেননি। সরকারও দাবি করেনি যারা কোনো হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত এইরকম কোনো খুনের অপরাধী তারা। সরকারের কোনো কোনো মন্ত্রী বরং পরিষ্কারভাবে জানিয়েছেন যে তারা খুন করেননি। ওনার ইনভেস্টিগেশন প্রক্রিয়াও এগোয় না। তো সরকার যে ন্যায্যতার কথা বলছেন বা তাদের কাছে যে আমরা আশা করব, কোন ভিত্তিতে? আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক রাজনৈতিক অপরাধ তারা করেছেন। আমিও মনে করি মোসাহেবি করা, সুযোগ সুবিধা নেওয়া অবশ্যই অপরাধ, কিন্তু সেটা তো খুনের অপরাধ নয়। আর যদি সেটা খুনের সমান অপরাধ হয়, তার জন্য আপনি আইন বানান। যতক্ষণ পর্যন্ত আপনার সেটা নাই, তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই। এটা যেমন সত্য, একই সঙ্গে যে বিশ্বাসযোগ্যতা নতুন করে তৈরি করবার আমরা চেষ্টা করছি আপনারা আমরা, সেখানে কিছু কিন্তু কর্তৃপক্ষীয় দায় আছে। যেই সমস্ত পত্রপত্রিকার কর্তৃপক্ষ কিংবা সম্প্রচার মাধ্যমগুলির কর্তৃপক্ষ তখন এই কাজটা করেছেন, তাদের কিন্তু আমাদের মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত। এটা কর্তৃপক্ষীয় দায় মেটাবার জন্যে। হ্যাঁ, কেবলমাত্র তার হাতে একটা মিডিয়া আউটলেট আছে, সে কারণে যে আমি তখন ওইটা করেছি এখন ঠিক করছি না, নট ইনাফ। আমরা রাজনৈতিক দলগুলির কাছে ক্ষমা প্রার্থনা চাই না, তাহলে ওয়াই নট আস? আমরা জামাত ইসলামকে বারবার বলি যে আপনার স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য আপনারা ক্ষমা চান পরিষ্কার করে, বলি তো এখানে হয়তো ম্যাক্সিমামই বলে। তাহলে আমি যদি অপরাধ করে থাকি আমার ক্ষেত্রে অন্য কোনো পরিপ্রেক্ষিতে, তাহলে এই টেলিভিশন কর্তৃপক্ষগুলোকে মানুষের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কর্তৃপক্ষকে কি ক্ষমা চাইতে হবে না? ক্ষমা যদি চাইতে না পারে, তাহলে ব্যক্তি যাদেরকে আটক করেছেন, তাহলে এই কর্তৃপক্ষকেও আটক করবার দরকার আছে। সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওই যাদের ব্যক্তিকে, যারা খুন করেনি অথচ খুনের ওই তাদের বক্তৃতার জন্য তখনকার আপনারা আটক করে আছেন, হয় তাদেরকে মুক্তি দিন, অথবা তাদেরও যারা অপরাপর কর্তৃপক্ষ ছিল তাদের বিরুদ্ধে অবস্থান আপনারা একটা শাস্তি ব্যবস্থা করুন।